আনারসের পক্ষে প্রচুর আমরা মানুষের এখানে অনেক বেশি গণজোয়ার আছে। আনারস মার্কাকে জয়যুক্ত করে আপনারা সবাই ইনশাল্লাহ একজন যোগ্য ব্যক্তিকে আপনারা চেয়ারম্যানের আসনে বসাবেন। প্রিয় ফটিকছড়িবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত আছি আমাদের রোশানগিরি ইউনিয়নে এবং এখানে আমরা দেখছি আনারসের পক্ষে প্রচুর আমরা মানুষের এখানে অনেক বেশি গণজোয়ার আছে এবং অনেক বেশি আমরা সমর্থন পাচ্ছি। তো আগামী 21শে মে ফটিকছড়ি উপজেলা নির্বাচনে আনারস মার্কাকে জয়যুক্ত করে আপনারা সবাই ইনশাল্লাহ একজন যোগ্য ব্যক্তিকে আপনারা চেয়ারম্যানের আসনে বসাবেন এবং স্মার্ট ফটিকছড়ি গঠন করার জন্য। এবং আমাদের যে তরুণরা যারা আছে বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যাদের প্রথম ভোট, যাদের এবার প্রথম ভোট, তারা যেন একজন যোগ্য ব্যক্তিকে তারা তাদের প্রথম ভোটটা দিয়ে তারা ইনশাল্লাহ একটা সুন্দর ফটিকছড়ি গঠন করার জন্য সবাই মিলে ভূমিকা রাখে। এবং বখতিয়ার সাইদ ইরান তিনি আনারস মার্কায় আছেন, তিনি চেয়ারম্যান পদপ্রার্থী ফটিকছড়ি উপজেলা পরিষদের। তো তিনি মুক্তিযোদ্ধার সন্তান এবং তার সম্পর্কে যদি বলা হয়, কখনো জীবনে কোনোদিন কারোর সাথে কোনো অন্যায় করা, কাউকে কখনো যিনি রাজনীতি করে রাজনীতিতে অপব্যবহার করা, এই ধরনের কোনো অপবাদ বা এই ধরনের কোনো দাগ তার সম্পর্কে আসলে নেই। তো সবাই আসলে তার সম্পর্কে যেটা বলতে চাই যে একজন ক্লিন ইমেজের মানুষ। তো এরকম একজন মানুষ যদি ফটিকছড়িতে চেয়ারম্যানের আসনে তিনি বসেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই সুন্দর একটি ফটিকছড়ি গঠন করবেন। এবং আমরা যে ধরনের ফটিকছড়ি আমরা চাই, যা চেয়েছি ইনশাল্লাহ সেই ফটিকছড়ি গঠন হবে। তাই সবার কাছে আবার অনুরোধ, আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে 21শে মে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা বখতিয়ার সাইদ ইরানকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে পৌরসভাতে আমি গিয়েছি। আমার সাথে আমার ভাইরা আছেন এবং আমার বোনেরা আছেন, তারাও সবাই, এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রছাত্রীরা তারাও এসেছে। তারাও কিন্তু প্রত্যেকদিন প্রচারণা করছে, কষ্ট করছে। এবং ফটিকছড়িরও বিভিন্ন আমাদের যারা ভাই বোনরা ছাত্রছাত্রীরা আছে, শুধু যারা রাজনীতি করে তারা নয়, রাজনীতি করছে না সাধারণ যারা শিক্ষার্থী আছে তারাও কিন্তু আনারস মার্কার পক্ষে কাজ করছে। তাহলে অতএব বোঝা যায় যে ব্যক্তির জন্য অরাজনৈতিক ব্যক্তিরাও নেমেছে তার প্রচারণার জন্য, তাহলে ওই ব্যক্তির জনপ্রিয়তা কেমন এবং সাধারণ মানুষের জন্য তিনি কতটুকু জনপ্রিয় এবং পছন্দের প্রার্থী সেটা বুঝে। তো আলহামদুলিল্লাহ, আমরা ভালো মতোই সব জায়গায় আসলে একটা ভালো রেসপন্স পেয়েছি। ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হব, আমরা বিশ্বাস করি। অবশ্যই ইনশাল্লাহ সেটা নিরপেক্ষ একটি নির্বাচন হবে, সেটা আমরা মনে করি। আর এবার যেহেতু প্রতীক দেওয়া হয়নি, অর্থাৎ নৌকা প্রতীকটা দল থেকে দেওয়া হয়নি, তো সেই ক্ষেত্রে যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে সবাই আসলে আমাদের দলের ব্যক্তি। আমরা সবাইকে সম্মান করি, আমরা কিন্তু কাউকে অসম্মান করছি না। বিশেষ করে আমাদের যে আনারস মার্কার প্রার্থী, তিনি কিন্তু সবাইকে বলেছেন কাউকে যেন অসম্মান না করে। আর অবশ্যই ইনশাল্লাহ যেহেতু নিরপেক্ষ নির্বাচন হবে, সবার উপস্থিতি থাকবে। আর আমরা তো বিশেষ করে যারা মহিলারা আছে, আমরা মহিলাদের কাছে যাচ্ছি, আমাদের ভাইরাও ঘরে ঘরে যাচ্ছে সবাই। তো আমরা মহিলাদের কাছে ভালো একটা রেসপন্স পেয়েছি, তারা সবাই ভোট কেন্দ্রে আসতে আগ্রহী ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশ্যই বললাম সেটাই যে অবশ্যই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। মানুষ আসলে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করবে এবং সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ আমাদের প্রার্থী জয়যুক্ত হবে। কারণ একটু আগেই বললাম যে সাধারণ মানুষও তার জন্য আসলে এসেছে প্রচারণা করার জন্য। তো এতে থেকেই বোঝা যায় যে সাধারণ জনগণ, ফটিকছড়ি সাধারণ জনগণ আনারস মার্কার পাশে আছে ইনশাল্লাহ। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।